ওয়েলকাম স্টুডেন্টস। আজকের টপিক হচ্ছে অক্সিডেশন রিডাকশন। টোটাল যে অর্গানিক কম্পাউন্ডস গুলো রয়েছে সেই অর্গানিক কম্পাউন্ডস এর যে অক্সিডেশন রিডাকশন হলে কি তৈরি হবে, তো সেটা নিয়ে আজকের ক্লাসে আমি সংক্ষেপে একটা ফ্লো চার্ট দেখাচ্ছি। দেখো, তো অর্গানিক কম্পাউন্ডস বলতে প্রথমে আমরা যেটা ভাবছি যে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল মানে বুঝতে পারছো, ওইচ গ্রুপ আছে, আলফা পজিশন থেকে একটা অ্যালকিল গ্রুপ বেরিয়ে গেছে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, ওইচটা যে আলফা কার্বন তার থেকে দুটো অ্যালকিল গ্রুপ বেরিয়ে গেছে। তো যে কোনো 1 ডিগ্রি অ্যালকোহলের যদি আমি অক্সিডেশন অর্থাৎ জারণ ঘটাই, কি হয় না, এই ওএইচ বন্ড ব্রেক করে আর পাশের এই একটা সিএইচ বন্ড ব্রেক করে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়। দেখো বেরিয়ে গেলে এটা আসছে, এখান থেকে একটা এইচ বের করে দাও, এখান থেকে একটা এইচ বের করে দাও, মাঝখানে ডাবল বন্ড করো, দেখো তৈরি হচ্ছে অ্যালডিহাইড। তার মানে দুটো হাইড্রোজেন রিলিজ হবে। ক্লিয়ার? জারণ হলো। অ্যালডিহাইডের যদি আমি ফার্দার জারণ করি কি হয় না, আবার এই সিএইচ বন্ডটা ব্রেক করে, ভেঙে যায়, ভেঙে গিয়ে ওই জায়গায় একটা অক্সিজেন অ্যাটম অ্যাড হয়, মানে অক্সিজেন যুক্ত হয়। মানে এখানে একটা অক্সিজেন যুক্ত হলো, হলে কি হবে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, মানে এখানে যদি একটা ও আসে। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলেও সেম, যদি আমি অক্সিডেশন ঘটাই, এই ওএইচ বন্ডের বন্ডটা ভাঙে এইচ বেরোয়, আর এখানে সিএইচ বন্ড ভেঙে এইচ বেরোয়, মানে এখান থেকে দুটো এইচ বেরিয়ে গিয়ে এখানে ডাবল বন্ড আসে, তৈরি হয় কিটোন। তাহলে আমাকে মনে রাখতে হবে 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন করলে অ্যালডিহাইড, তার অক্সিডেশন করলে অ্যাসিড, 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন করলে কিটোন। হ্যাঁ, তবে এবার একটা কথা, কিটোনের ফার্দার অক্সিডেশন কিন্তু সহজে হয় না। তার কারণ এই যে বলছি বারবার, এই সিএইচ বন্ড ব্রেক করে একটা ও অ্যাড হলো, তাই না? সিএইচ বন্ড ব্রেক করে যদি একটা ও অ্যাড হয় তবে এই ওএইচ গ্রুপটা আসছে, জারণ হচ্ছে। কিটোনের ক্ষেত্রে এই যে সিআর বন্ড মানে এই আর এর মধ্যে কিন্তু অ্যালকিল গ্রুপ মানে এখানে কার্বন আছে, মানে সিসি বন্ডটা কিন্তু সহজে ব্রেক করবে না, ভাঙবে না। সেই জন্য ফার্দার কিটোনের অক্সিডেশন কিন্তু হয় না সহজে। ঠিক আছে? বিজারণ করলেও সেম উল্টো দিকে হবে, কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে এটা, তার বিজারণ করলে এটা, কিটোনের বিজারণ করলে এটা, জারণ করলে এদিকে যাবে। এবার আমার কাছে প্রশ্ন, এখানে তো একটা স্টেপ, এখানে তো দুটো স্টেপ হচ্ছে। যদি আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি, তীব্র জারক পদার্থ, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে এই পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে, মানে এটা তৈরি হবে আলটিমেটলি। আর যদি আমরা উইক অক্সিডাইজিং এজেন্ট মানে মৃদু জারক পদার্থ ইউজ করি, তখন কিন্তু এই পর্যন্ত অ্যান্সার। তো তোমরা জারক বিজারক পদার্থের তীব্র মৃদুর ফ্লোচার্ট দেখবে, সেই দেখে তোমরা করে নিতে পারবে। যেমন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট মানে আমরা সবাই জানি K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। মৃদু অক্সিডাইজিং এজেন্ট আছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিসিসি, মানে এটা দিলে এটাতে এটা তৈরি হবে। আর যদি তুমি এটা দাও তাহলে ডাইরেক্ট এটাতে দিলে এটা তৈরি হবে। কিন্তু অ্যালডিহাইডে তুমি তীব্র দাও, মৃদু দাও, তোমার তো একটা স্টেপ, এখানে যদি তুমি দাও এটাই তৈরি হবে, এখানে দিলে এটাই তৈরি হবে। রিডিউসিং এজেন্টও আছে, আমি রিডাকশনের ব্যাপারটা পরে আসছি। দেখো এবারে একটা বিষয় বলার, এই যে বললাম যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট গাঢ় সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট, মানে K2Cr2O7 আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, একটুখানি না বললে নয়, এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যে ডাইক্রোমেট আয়ন তৈরি হয় Cr2O7 2-, এই যে আয়নটা, আর সালফিউরিক অ্যাসিড থেকে যে H প্লাসটা আছে, সেই H প্লাসটা ডাইক্রোমেট আয়নের O- এর সঙ্গে অ্যাড হয়ে OH গ্রুপ হয়, পরে জলের সঙ্গে রিঅ্যাকশন করে এই কম্পাউন্ডটা তৈরি করে যার নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিডের সঙ্গে H প্লাস আবার অ্যাড হয়, মানে সালফিউরিক অ্যাসিড আছে বলে, তাই না? H প্লাস কিভাবে অ্যাড হচ্ছে না, এই OH এর লোন পেয়ার থেকে H প্লাস কে নেয়, সরি ডাবল বন্ড এর লোন পেয়ারটা H প্লাস কে নিচ্ছে, নিলে এটা OH প্লাস হচ্ছে। এই যে জায়গাটা হলো, ভালো করে শোনো। এবারে আমি এই অক্সিডেশনটা দেখাচ্ছি স্টেপ। এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এই 1 ডিগ্রি অ্যালকোহল, এই 1 ডিগ্রি অ্যালকোহলের ওয়েল লোন পেয়ার যে কিনা গিয়ে এই সিআর কে অ্যাটাক করবে। কেন না, এই সিআর কে অ্যাটাক করলে এ কিন্তু প্লাসটা কিন্তু নিউট্রাল হয়ে স্টেবিলিটি পাবে, কারণ দেখো এই ওয়েল লোন পেয়ার H প্লাস কে অ্যাড হতে গিয়ে OH প্লাস হয়ে গিয়েছিল, এখন এই বন্ডটা ভেঙে ও নিউট্রাল হবে, যেই এই বন্ডটা ভেঙে নিউট্রাল হচ্ছে তখন সিআর এর মাথায় প্লাস, আর সঙ্গে সঙ্গে অ্যালকোহলের ও গিয়ে ওকে অ্যাটাক করছে, মানে এ আবার নিউট্রাল হয়ে গেল, ফলে এটা তৈরি হলো। কিন্তু তৈরি হওয়ার পর দেখবে ও এর মাথায় আবার প্লাস হয়েছে, সেটা আবার বন্ডটা ব্রেক হয়ে গিয়ে আবার ও নিউট্রাল হয়েছে,
আবার এই এইচ প্লাসটা সঙ্গে সঙ্গে আবার এই ওএইচ গ্রুপ ধরে নিয়ে OH2 প্লাস করছি। আর যেই OH2 প্লাস হয়ে গেল, এটা একটা গুড লিভিং গ্রুপ তৈরি হয়ে গেল। তখন কি করে মেন কালপ্রিট এই ওয়াটার মলিকিউল, যে কিনা অ্যালকোহলের এই যে OH গ্রুপের সাথে যে CH বন্ড, ওই CH বন্ড থেকে দেখো একটা H প্লাসকে তুলে নেয়, প্রোটনকে তুলছে, এই বন্ডটা ব্রেক করছে, করে এখানটা ডাবল বন্ড করছে, এই বন্ডটা বেরিয়ে গিয়ে এটা বেরিয়ে গিয়ে লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো ডাইরেক্ট তৈরি হচ্ছে RCH আইডিহাইড। মানে আমি এটা ডিটেলসে আলোচনা করব মেকানিজম জায়গাটা অফলাইন ক্লাসে, কিন্তু যেটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা বলা, যেটা হচ্ছে ভালো করে দেখো এই যে অক্সিডেশন প্রসেসটা হলো, ভালো করে খেয়াল করে দেখো, এই যে অ্যালকোহলে দেখো OH বন্ডটা ব্রেক হয়ে গেছে, মনে দেখো এই এখানেই তো ব্রেক হয়ে গেছে। আর কি হয়েছে দেখো, এখানে যে CH বন্ডটা দেখো ব্রেক হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি দেখো CH-OH বন্ডটা ব্রেক হয়ে মানে অক্সিডেশনটা হচ্ছে। মানে কিটোনের কেন হয় না সেটাও বুঝিয়ে দিলাম। কিটোনের ক্ষেত্রে এখানে CH বন্ড নেই, কিটোনের ক্ষেত্রে CR বন্ড, ওটা ব্রেক হয় না, ওই জন্য এর ফার্দার অক্সিডেশন করা সম্ভব নয়। তবে অক্সিডেশনটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টকে যদি আমি অনেক স্ট্রং কন্ডিশনের প্রেজেন্সে করি, মানে অনেকক্ষণ ধরে যদি অনেক হিট দিয়ে যদি ফ্লাক্স করি, তখন কিন্তু কিটোনের অক্সিডেশন হতে পারে, নর্মাল কন্ডিশনে হয় না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলেও। তো তখন কিভাবে কি হয় একটু মনে রাখার জন্য বলে রাখি। ধরো এই একটা কিটোন দিয়েছে, এর যদি অক্সিডেশন করতে দেয় তখন কি করে হয়, তখন স্ট্রং কন্ডিশনে সিসি বন্ড ব্রেক হয়, মানে অ্যাকচুয়ালি তো CH বন্ড ব্রেক হলেই তো অক্সিডেশনটা হয়, সিসি বন্ড ব্রেক সহজে হয় না বললাম। তো স্ট্রং কন্ডিশনে করলে সিসি বন্ড ব্রেক হয়, কি হয় না এই কার্বনিল গ্রুপের পাশের যে কার্বন, মানে এটা হতে পারে এটাও হতে পারে, মানে এখান থেকে বন্ড ব্রেকিং হতে পারে বা এখান থেকে বন্ড ব্রেকিং হতে পারে, মানে এই সিসি বন্ড ভাঙতে পারে বা এই সিসি বন্ড। আচ্ছা প্রথম এই সিসি বন্ড ভাঙছি, সিও কার্বনিল গ্রুপের পাশের এই সিসি বন্ড ভাঙা মানে দেখো এদিকে কটা কার্বন, এদিকে কটা কার্বন, এদিকে একটা কার্বন, মানে একটা কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, প্লাস এদিকে কটা কার্বন, তিনটে কার্বন, মানে তিনটে কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। ক্লিয়ার? আর যদি এইখান থেকে বন্ড ব্রেক হয়, তাহলে এদিকে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন, তাহলে দুটো কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এতগুলো প্রবাবল হতে পারে, যদি এই দুটো একই কম্পাউন্ড বোঝাচ্ছে। বোঝা গেল? এটা পোপোস মেথড, যেটা কিটোনের অক্সিডেশন করলে এই ঘটনা হতে পারে। তবে আর একটা জিনিস বলা, যে কিছু উইক অক্সিডাইজিং এজেন্ট আছে, মৃদু জারক পদার্থ, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট জায়গা, টলেন্স রিএজেন্ট, ফেলিং রিএজেন্ট, বেনেডিক্ট রিএজেন্ট। টলেন্স রিএজেন্টটা কি? টলেন্স রিএজেন্টটা হচ্ছে Ag2O সংক্ষেপে। তো অ্যাকচুয়ালি যদি টলেন্স রিএজেন্টের প্রিপারেশন দেখো, অ্যাকচুয়ালি Ag2O থাকে না, অ্যাকচুয়াল যেটা থাকে AgNH3 প্লাস OH মাইনাস, এই ফর্মে থাকে। তোমাকে এটা দিয়ে দিলেও করতে পারো, এটা দিয়ে দিলেও করতে পারো। অ্যাকচুয়ালি এটা কিন্তু এটা রূপে ধরা হয়, ফিলিংও তাই ধরা হয় 2CO, বেনেডিক্টও তাই 2CO, কিন্তু অ্যাকচুয়ালি যেটা থাকে 2 মোল CO2 প্লাস আর 5 মোল OH মাইনাস, এখানেও তাই 2 মোল CO2 প্লাস 5 মোল OH মাইনাস। মানে সংক্ষেপে ফেলিংকে এটা দিয়ে লেখা হয়, বেনেডিক্টকে এটা দিয়ে লেখা হয়, কিন্তু অরিজিনালি এইটা। এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তার মানে এইগুলোকেও যদি সাধারণত এগুলো অ্যালডিহাইডের অক্সিডেশনে ব্যবহার করা হয়, অ্যালডিহাইডের অক্সিডেশন, এই অ্যালডিহাইডের অক্সিডেশন, কারণ এটা কিটোনের অক্সিডেশন তো ঘটাতে পারে, কিটোনের অক্সিডেশন হয় না, শুধু এই পোপোস মেথড দেখালাম যেটা, ওটা স্ট্রং কন্ডিশনে হয়, লাস্ট কিটোন পর্যন্ত স্টেপ। এখানে অ্যালডিহাইডের অক্সিডেশনে এটা ব্যবহার করা হয়। যেমন তোমাকে ধরো একটা অ্যালডিহাইড দিল CH3CHO, দিয়ে তোমাকে Ag2O দিল, কি লিখবে? অক্সিডেশন হলে RCH হয়ে যায়, মানে একটা অক্সিজেন অ্যাড হবে, মানে হবে CH3CH প্লাস। ভালো করে দেখো, একটা অক্সিজেন অ্যাড হয়ে যাওয়ার পর দেখো 2 মোল Ag আছে, সেই 2 মোল সিলভার অধক্ষিপ্ত হয়, যেটা ওই জাস্ট একদম আয়নার মতো, একদম চকচকে রূপলি আয়নার মতো একটা অধক্ষেপ তৈরি হবে। এটা দেখে কিন্তু আমরা অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশন করতে পারি। এটা অ্যালডিহাইডের শনাক্তকরণের জন্য খুব ইম্পর্টেন্ট, পার্থক্য করার জন্য প্রচুর ব্যবহার হয়। ঠিক আছে? আর কি ফেলিং বা বেন্ডিক্ট 2CO,
কি হয়, একটা অক্সিজেন অ্যাড হয়, হলে CH3COOH হয়ে গেল। দেখো একটা অক্সিজেন অ্যাড হয়ে গেলে একটা অক্সিজেন কমে যাচ্ছে, মানে এখানে যে অদক্ষেপটা হবে CO2 এর অদক্ষেপ হবে, প্রেসিপিটেট পড়বে। সেটা কি কালার, রেড কালারের একটা প্রেসিপিটেট পড়বে। এটা দেখেও আমরা অ্যালডিহাইড আইডেন্টিফিকেশন করতে পারি। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, ফেলিং, টলেন্স, বেন্ডিক্স তিনজনই হচ্ছে অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশন টেস্ট অনলি। বাট তো বলে রাখি, ফেলিং, বেন্ডিক্ট আরো উইক টলেন্সের তুলনায়, আরো উইক। এরা আবার অ্যারোমেটিক অ্যালডিহাইড কেও জারণ করতে পারে না, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কে জারণ করতে পারে। তাহলে টলেন্স কার আইডেন্টিফিকেশন করে, অল অ্যালডিহাইড। ফেলিং, বেন্ডিক্ট শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশন করে। ক্লিয়ার এই বিষয়। আর একটা ব্যতিক্রম জায়গা আছে, যেটা একমাত্র ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের ফর্মুলাটা দেখাচ্ছি, HCOOH। এটা কিন্তু অ্যালডিহাইড নয়, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডকে দেখো, এই দিক থেকে দেখলে মনে হবে যেমন একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, দেখো CHO গ্রুপ আছে। তো সেই কারণের জন্য এই ফর্মিক অ্যাসিড একটা এক্সেপশনাল কেস, যে কিনা টলেন্স, ফেলিং, বেন্ডিক্টের সঙ্গে রিঅ্যাকশন করে। এটা এক্সেপশনাল কেস। যখন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়াবো আমি ডিটেইলসে আলোচনা করবো এটা বিষয় নিয়ে। তো যেহেতু ফ্লোচার্ট দেখাচ্ছি আমি সব অক্সিডেশন রিডাকশন একটা জায়গায় আমি বোঝাতে চেষ্টা করছি, ঠিক আছে? তো এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আছে, প্রচুর, মানে তুমি প্রায় অনেক মানে সেপারেট করতে পারবে, পার্থক্যকরণ করতে পারবে আইডেন্টিফিকেশন টেস্টটা এই ফেলিং, টলেন্স দিয়ে। ধরো তোমাকে এরকম বললো যে দুটো কন্টেনারের মধ্যে দুটো কম্পাউন্ড আছে, একটাতে রাখা আছে ফর্মালডিহাইড, একটাতে রাখা আছে অ্যাসিটোন। কিভাবে রাসায়নিক পরীক্ষা দ্বারা পার্থক্য করবে, এটা কি করে অ্যান্সার করবে? দেখো এটা অ্যালডিহাইড, এটা কিটোন। তো আমরা জানি অ্যালডিহাইড রিঅ্যাকশন করে কার সঙ্গে, ফেলিং, বেন্ডিক বা টলেন্সের সাথে। তাহলে কি লিখবে, এরকম চার্ট করবে, লিখবে যে যে নমুনাটা স্যাম্পলটা নেওয়া হয়েছে তার মধ্যে কি মেশাবো না, টলেন্স রিএজেন্ট মেশাবো। টলেন্স রিএজেন্ট মেশালে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সিলভার অধক্ষিপ্ত হয়, এখানটা দেখলে। তো কোথায় সিলভার অধক্ষিপ্ত হবে, এখানে অধক্ষিপ্ত হবে, এখানে অধক্ষিপ্ত হবে না। বা ফেলিং যদি মেশানো হয়, এখানে রেড কালারের প্রেসিপিটেট পাবে, এখানে পাবে না। বেনেডিক্ট যদি মেশানো হয়, এখানে রেড কালারের প্রেসিপিটেট পাবে, এখানে পাবে না। এইভাবে আইডেন্টিফিকেশন করা হয়। দুটো কম্পাউন্ড দিয়ে তাদের মধ্যে আইডেন্টিফাই করতে আইডেন্টিফিকেশন টেস্টের জন্য এটা ব্যবহার করা হয়। বোঝা গেল, ফেলিং, টলেন্স, বেন্ডিক্ট। আরেকটা বিষয় তোমাকে বললো, ফর্মালডিহাইড দেওয়া হয়েছে আর বেঞ্জালডিহাইড দেওয়া হয়েছে, বলো আইডেন্টিফিকেশন টেস্ট। এটা কিন্তু টলেন্স ইউজ করবে না, কারণ টলেন্স তো এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড, দুজনের সাথেই করে। তখন তুমি ফেলিং ইউজ করবে বা বেন্ডিক্ট ইউজ করবে, কারণ ফেলিং, বেনেডিক্ট আবার শুধু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করে, মানে এর সাথে করবে, এর সাথে করবে না। মানে ফেলিং দিলে এটা রেড প্রেসিপিটেট পাবে, এটা রেড প্রেসিপিটেট পাবে না। ক্লিয়ার? এই যে বিষয়টা হলো ফেলিং, বেনেডিক্ট, টোলেন্স অক্সিডেশন দেখালাম, উইক অক্সিডাইজেশন, যেটা মেনলি অ্যালডিহাইড টু কার্বক্সিলিক অ্যাসিডের জন্যই ব্যবহার করা হয়। আর কিছু স্পেশাল অক্সিডেশন আছে, তোমরা অবশ্যই তার মেকানিজম পার্ট অবশ্যই দেখবে ভালো করে, কারণ সেই কিছু কিছু অক্সিডেশন আছে এই অক্সিডেশনের সাধারণ নিয়ম মানবে না, কিছু স্পেশাল রিয়েজেন্ট দিয়ে স্পেশাল মেকানিজম হয়ে স্পেশাল অক্সিডেশন হবে। তো সেগুলোর মেকানিজম অবশ্যই দেখবে। তো আমি একটা ফ্লো চার্ট দেখাচ্ছি সংক্ষেপে কিভাবে করতে হয় না করতে হয়। যেমন সেলেনিয়াম ডাইঅক্সাইড অক্সিডেশন, ACO2 অক্সিডেশন, সেটা কি না, অল কার্বনিল কম্পাউন্ড যে আছে, মানে CO গ্রুপ আছে যে, তাতে যদি তুমি সেলেনিয়াম ডাইঅক্সাইড দাও, এর স্পেশাল অক্সিডেশনের রুল হচ্ছে সিওর পাশে যে CH2 গ্রুপ আছে, কি বললাম, সিওর পাশে যে CH2 গ্রুপ আছে, সেই CH2 গ্রুপটাকে চেঞ্জ করে দেবে CO গ্রুপে, মানে দুটো H বের করে দিয়ে একটা অক্সিজেন অ্যাড করবে। এর নিয়মই তাই। তোমার মেকানিজম দেখালে সেটাই দেখতে পাবে যে কিভাবে কি হচ্ছে। মানে সিওর পাশে এখানে CH2, মানে CH3 মানে অ্যাকচুয়ালি CH2 এর সঙ্গে H আছে, মানে এখানে যে CH2 টা আছে সিওর পাশে, সেই CH2 টাকে CO করে দেবে। তার মানে প্রোডাক্ট হবে যেটা এইটা। অল কার্বনিল কম্পাউন্ডস, অ্যালডিহাইড, কিটোনের ক্ষেত্রে এই অক্সিডেশনটা হয়। আর কি, আর একটা অক্সিডেশন যেটা হয় বেয়ার ভিলিগার অক্সিডেশন। বেয়ার ভিলিগার অক্সিডেশন, বেয়ার ভিলিগার অক্সিডেশনটা কি
না কিটোন আর সিওআর, তাতে নেবে অর্গানিক পার অ্যাসিটিক অ্যাসিড, মানে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড নিতে পারো, অর পার বেঞ্জোইক অ্যাসিড নিতে পারো, মানে C6H5C OH। পার মানে তিনটে ও, মানে পার অ্যাসিটিক অ্যাসিড মানে C OOH। এই OOH থাকে বলে একটা অক্সিজেনে ছাড়তে পারে, আর ছাড়ে বলে এটা হয়ে যায় CH3COOH, আর একটা অক্সিজেনের সাথে অ্যাড হয়ে যায়, মানে এখান থেকে তৈরি হবে যেটা দেখো এইটা। ভালো করে দেখো, কিটোনের এমনি অক্সিডেশন হচ্ছিল না বলছিলাম, স্পেশাল রিয়েজেন্ট বেয়ার ভিনিগার রিয়েজেন্ট যেটা CF3COOH বা C6H5COOH দিয়ে কিটোনের অক্সিডেশন করা যায়, যেটা তৈরি হয় একটা এস্টার, মানে একটা অক্সিজেন অ্যাড হচ্ছে। এবং মেকানিজম পার্ট গিয়ে দেখতে পাবে, যদি দুটো আর আলাদা হয়, মানে একটা আর ধরলাম একটা আর ড্যাশ ধরলাম, তো তার মধ্যে একটা ছোট অ্যালকিল গ্রুপ একটা বড় অ্যালকিল গ্রুপ হতে পারে। তো মনে রাখবে যে অক্সিজেনটা অ্যাড হবে সবসময় বড় অ্যালকিল গ্রুপের সাথে অ্যাড হবে। সাপোজ ধরো এখানে 8টা বড় অ্যালকিল গ্রুপ, এখানে অক্সিজেনটা অ্যাড হলে কোথায় অ্যাড হবে জানো? এইখানটা অ্যাড হবে, এইটা কম্পাউন্ড, এটা প্রোডাক্ট হবে। আর যদি আর ড্যাশ বড় গ্রুপ হয় তখন কম্পাউন্ডটা হবে RCO, এই ও আর ড্যাশ, মানে এইখানে ওটা অ্যাড হবে। ঠিক আছে, এগুলো মেকানিজম দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে অক্সিডেশন টোটাল। এরপরে হচ্ছে রিডাকশন। দেখো রিডাকশনের ব্যাপারটা খুব সহজ এবং ছোট হয়ে যাবে, কারণ আগেই দেখিয়ে দিয়েছি এই দিকে অক্সিডেশন মানে উল্টো দিকে রিডাকশন। মানে তোমার যদি কার্বক্সিলিক অ্যাসিডে স্ট্রং রিডিউসিং এজেন্ট, তীব্র বিজারক পদার্থ দেয়, এটা অ্যান্সার। এটাতে দিলে এটা অ্যান্সার, এটাতে দিলে এটা অ্যান্সার, উল্টো দিকে যাবে সব। স্ট্রং রিডিউসিং এজেন্ট কোনগুলো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অবশ্য শুধু 1 নম্বরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয় না, একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়ার পর রিঅ্যাকশন ঘটানোর পর সেকেন্ড স্টেপে অবশ্য তাতে H3O+ দেওয়া হয়। সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 অবশ্য 2 নম্বরে দেওয়া হয়, যেটা H3O+। এই সবগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। তবে যেমন উইক অক্সিডাইজিং এজেন্ট যেমন বললাম PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, সেরকম উইক রিডিউসিং এজেন্ট কিন্তু সেইভাবে নেই যেটা একে রিডাকশন করলে অর্থাৎ বিজারণ করলে যে এই স্টেপ পর্যন্ত হবে, এরকম কোনো ব্যাপার নেই, একেবারে ডাইরেক্ট এখানে চলে আসবে। যেমন অক্সিডেশনের ক্ষেত্রে কি বললাম, এখানে যেতে পারে স্ট্রং দিলে, উইক দিলে এখানে আসতে পারে, এখানে স্ট্রং মানে এখান থেকে এখানেই চলে আসবে রিডিউসিং এজেন্ট, কারণ উইক রিডিউসিং এজেন্ট নেই। এখান থেকে এটা প্রসেস করার জন্য পরে একটা অন্য প্রসেস আছে, সেইভাবে করতে হয় আর কি। তো যাই হোক, তো এখানে আরেকটা বিষয় বলি, এই যে দুটো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিলাম, এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট গুলোর মধ্যে আবার না, এ কিন্তু আরো স্ট্রং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড কিন্তু অতটা স্ট্রং নয়। সেই জন্য এদের মধ্যেও কিন্তু মাইক্রো লেভেলে ডিফারেন্স আছে, দুজনেই বিজারণ করে, কিন্তু ব্যাপার আছে এ যেহেতু একটু উইক, সেই জন্য কি হয় জানো, যদি কোনো সময় দেখো C+C আছে, C+O গ্রুপ আছে, রিডাকশন মানে কি H অ্যাড হবে, মানে এই C মানে অক্সিজেন, মানে ওখানে যেমন কি ছিল H রিলিজ হচ্ছিল, রিলিজ হয়ে +O আসছিল, তাই না? আর এখানে হাইড্রোজেন অ্যাড হবে বিজারণের ক্ষেত্রে, মানে C+O আছে, একটা H এখানে অ্যাড হবে, একটা H এখানে অ্যাড হবে, হয়ে গিয়ে এরকম গ্রুপ আসবে। C+C থাকলে সিঙ্গেল বন্ড হয়ে গিয়ে একটা H এখানে অ্যাড হবে, একটা H এখানে অ্যাড হবে। মনে রাখবে এটা কিন্তু নন পোলার বন্ড, দুটোই C, এখানে কিন্তু পোলার বন্ড, তো ব্রেকটা সহজে হয়, সহজে ভাঙে, তাই না? আর যেহেতু এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, সেই জন্য কি বলতো, এ কিন্তু নন পোলার বন্ড, পোলার বন্ড, নন পোলার বন্ড দুজন কি বন্ডটা ভেঙে কিন্তু রিডাকশন করতে পারে, বিজারণ করতে পারে। কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড কি করে বলতো, শুধুমাত্র CO গ্রুপের বিজারণ করে, C+C এর বিজারণ করে না। ঠিক আছে, স্পেসিফিক জায়গাটা বলে দিলাম। তো এমনি এই দুটোকে তুমি এখানে দিলে এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, এটা নর্মাল যেমন হয়, কারণ এখানে তো C+C নেই। তুমি এইখানে যেন এগুলো ভেবো না, কারণ এখানে সব তো C গ্রুপ, তাই না? এখানে কোনো অসুবিধা নেই, সব যা আছে তাই। যদি তোমার কোনো যৌগের মধ্যে এই দুটো গ্রুপ একসাথে থাকে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমায়, ধরো এইটা দিয়েছে CH211CH CH2CH, এইটা দিয়েছে, এতে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই কি হবে, আর সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে কি হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তখন জানো তো অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল দিতে হবে বিজারণ করলে, তাই না? সেটা তো হবে। আবার এইটাও কিন্তু হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, তার মানে প্রোডাক্ট হবে CH3 CH2 CH2,
আবার এখানে এইচ এখানে এইচ অ্যাড হলে কি হবে বলতো CH2H, এটা অ্যান্সার। আর সোডিয়াম বোরোহাইড্রেট দিলে শুধু এটাকে রিডাকশন করবে, এটা কিছু হবে না, মানে এটা যেমন আছে ডাবল বন্ড পড়ে থাকবে, কিন্তু মানে সি ডাবল বন্ড সি এর কিচ্ছু হবে না, শুধু ওইটা CH2H হবে, এটা অ্যান্সার। ক্লিয়ার? তো আর একটা বিষয় বলা রিডাকশনের একটা জিনিস, যেটা হচ্ছে কিছু স্পেসিফিক রিডাকশন আবার এখানেও আছে, যেটা কিনা অ্যালডিহাইড কিটোন যৌগের ক্ষেত্রে বলছি, অ্যালডিহাইড কিটোন যৌগের ক্ষেত্রে, অ্যালডিহাইড কিটোন কম্পাউন্ডের ক্ষেত্রে সিও গ্রুপটাকে ডাইরেক্ট CH2 করে দেয়। মানে আগেরটা কি ছিল বলতো, সেই CH2 কে CO করছিল, যেটা সেলিনিয়াম ডাইঅক্সাইড দিয়ে জারণ করেছিল, আর এরকম কিছু বিজারক দ্রব্য আছে যে CO কে CH2 করতে পারে, মানে ওটাকে বের করে দুটো হাইড্রোজেন অ্যাড হচ্ছে, বলে দেখো একটা ও বেরিয়ে গিয়ে দুটো হাইড্রোজেন অ্যাড হচ্ছে। এই রকম যদি রিডাকশন বলো, সেখানে তিনটে রিয়েজেন্ট ভালো করে মনে রাখবে। এক নম্বর উলফ কিসনার বিজারণ, উলফ কিসনার বিজারণ, যেখানে এক নম্বরে দেওয়া হয় NH2 NH2, দু নম্বরে দেওয়া হয় যে কোনো একটা ক্ষার আর একটু টেম্পারেচার দেওয়া হয়, এটা এক নম্বর উলফ কিসনার বিজারণ। দু নম্বর ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ কি দেওয়া হয়, ZnHgHCl গাঢ় HCl, এটা দিলে হয়। তিন নম্বর কি দেওয়া যেতে পারে, লাল ফসফরাস HI 150 ডিগ্রি টেম্পারেচার। এই রিয়েজেন্ট গুলো মানে এটা বা এটা বা এটা দিলে এই জিনিসটা হয়, ঠিক আছে, সিও গ্রুপটা CH2 হয়। তো দেখো আমি একটা মেকানিজম করে দেখাচ্ছি, উইলফ কিসনার রিডাকশনটাই দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখো সিও গ্রুপটা কিভাবে CH2 হচ্ছে। ধরো আর সিও আর আছে, উইলফ কিসনারে ফার্স্ট যেটা দেওয়া হয় NH2 NH2, দেখো এই রিঅ্যাকশন তোমরা আগে করেছো, অ্যাডিশন প্লাস এলিমিনেশন মেকানিজম শিখিয়ে দিয়েছিলাম, প্রথমে এখান থেকে জলটা বেরিয়ে যায়, এই হলো। দেখো তার পরের স্টেপে কি দেওয়া হচ্ছিল বলতো, একটা অ্যালকালি ক্ষার দেওয়া হচ্ছিল KOH, ওই KOH থেকে আসবে OH মাইনাস, যে ক্ষার কিন্তু অ্যাকচুয়ালি প্রোটনকে তুলবে, H প্লাস কে তুলবে, দেখো H প্লাস কে নেবে, নিলে এই বন্ডটা এখানে গিয়ে পড়ছে, এখানটা মাইনাস হচ্ছে, হচ্ছেটা কি RCR, এটা মাইনাস N ডাবল বন্ড N H, এটা হলো। আবার OH মাইনাস এসে আবার H কে তুলে এইটা এরকম পড়ে এইখানটা এরকম হলো। দেখো এই যে আর এই যে সি এর মাথায় দুটো মাইনাস এলো আর N2 গ্যাস বেরিয়ে গেল আর জল হয়ে বেরিয়ে গেল, এই দুটো মাইনাস কিন্তু জল থেকে দুটো প্লাস H প্লাস কে নিয়ে নেবে, প্রোটনকে নিয়ে নেবে, নিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে RCH2R, ঠিক আছে। তার মানে দেখো সিও গ্রুপটা কিসে পরিণত হলো, CH2 গ্রুপে, ঠিক আছে, এইভাবে হয়। আচ্ছা আর একটা বিষয় বলে রাখি, যেটা বলতে গিয়ে ওখানে বলাটা একটু বলা হলো না, ফেলিং টলেন্স বেনেডিক্টের আমি সংক্ষেপে এটা করালাম, যেটা মানে Ag2 ছিল সেটা দিয়ে করালাম, কিন্তু যদি এইটা দিয়ে থাকে করানো হলো না, বা বেনেডিক্ট বা ফেলিং এর ক্ষেত্রে যদি এটা দিয়ে থাকে করানো হলো না। একই রিডাকশন ভালো করে খেয়াল করো, ধরো অ্যালডিহাইড তোমায় দিয়েছে, তোমাকে এটা দিলে কি লিখছিলে বলো তো, ডাইরেক্ট RCOH লিখে দিচ্ছিল, Ag2 দিলে। এইটা যদি দেয়া হয়, বুঝতেই পারছো ক্ষার আছে OH মাইনাস, তুমি অ্যালডিহাইড থেকে অ্যাসিড তো করলে, ঠিক, জারণ হলো, অক্সিডেশন হলো, অ্যালকালি মাধ্যম মানে বুঝতে পারছো OH মাইনাস থাকলে ওই ক্ষারে কিন্তু অ্যাসিড স্টেবল হবে না, সঙ্গে সঙ্গে ওই OH মাইনাসটা কিন্তু H প্লাস কে নিয়ে এটাকে করে দেবে অ্যাকচুয়ালি RCOO মাইনাস, বোঝা গেল। এখানেও তাই, দেখো ফেলিং বেন্ডিক্টেও OH মাইনাস আছে, যেখানে OH মাইনাস আছে সেখানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থাকতে পারে না, RCOOH এর OH বন্ড ভেঙে H প্লাস ছাড়বেই। সেই জন্য তোমাকে যদি অ্যালডিহাইডের ফেলিং টলারেন্স ওটা দিয়ে দেয়, ধরো এটা দিয়ে দিল AgNH3 প্লাস OH মাইনাস, বা ফেলিং এ 2 মোল CO2 প্লাস 5 মোল OH মাইনাস দেয়, তোমার অ্যান্সার কিন্তু RCOO মাইনাস, RCOOH লিখবে না, এখানেও তাই RCOO মাইনাস। তবে এখানে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে একটা অ্যামোনিয়াম লবণ হয়ে যায়, সেটা হিসাবেও লিখতে পারো, মানে এইটা তোমাকে প্রোডাক্ট লিখতে হবে, RCOOH লেখা যাবে না, ঠিক আছে। এগুলো জানো, ক্যান্ডিজারো রিঅ্যাকশনের মেকানিজম বা হিসাবে শিখিয়েছিলাম, তাই না, ক্যান্ডিজারো রিঅ্যাকশন যেমন অ্যাসিডটা সল্ট হিসেবে থাকে, এইগুলো আর কি। ওকে, বাই।